গাজার শান্তি পরিকল্পনাকে কেন্দ্র করে উত্তেজনা এখন চরমে। হামাসকে জবাব জানাতে মাত্র 4 দিনের সময় বেঁধে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, নইলে দিয়েছেন ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি। ইসরায়েলও জানিয়েছে প্রস্তাব প্রত্যাখ্যান হলে অভিযান চালাবে তারা। 24 ঘন্টায় গাজায় হামলা আরও তীব্রতর করেছে দখলদাররা। এদিকে হামাস বলছে এই পরিকল্পনায় উপেক্ষিত হয়েছে ফিলিস্তিনি স্বার্থ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া শান্তি প্রস্তাব নিয়ে সিদ্ধান্ত জানানোর সময় ঘনিয়ে এসেছে হামাসের। মাত্র 3 থেকে 4 দিনের সময়সীমা বেঁধে দিয়ে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন প্রস্তাব প্রত্যাখ্যানের পরিণতি হবে ভয়াবহ। তার দাবি, আরব বিশ্ব ও ইসরায়েল সহ সবাই তার পরিকল্পনায় একমত। এই হুঁশিয়ারির পরই নিজেদের কঠোর অবস্থান পরিষ্কার করেছে ইসরায়েল। জাতিসংঘে ইসরায়েলি দূত সাফ জানিয়েছেন, হামাস আলোচনায় রাজি না হলে অভিযানের মাধ্যমেই ফিরিয়ে আনা হবে বাকি জিম্মিদের। এরই মধ্যে গাজায় 24 ঘন্টায় হামলার তীব্রতা বাড়িয়েছে আইডিএফ। থামছে না মৃত্যুর মিছিল। একদিনে হতাহত হয়েছে আরও প্রায় 200 ফিলিস্তিনি। মোট প্রাণহানি ছাড়িয়ে গেছে 66,000। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এদিকে বিবিসিকে হামাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্পের এই একতরফা প্রস্তাবে ফিলিস্তিনিদের স্বার্থকে পুরোপুরি উপেক্ষা করা হয়েছে। তাদের মতে এটি মূলত ইসরায়েলের স্বার্থ রক্ষার একটি দলিল। তাই এই পরিকল্পনা প্রত্যাখ্যান করার সম্ভাবনাই জোরালো। গাজা যুদ্ধের আঁচ ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক সমুদ্রপথেও। এডেন উপসাগরে ডাচ পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। মঙ্গলবার এডেন উপসাগরে ডাচ পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে বুধবার ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। নিবির আমিন, নিউজ 24।